আমি একটা কাপ হাতে নিয়ে ভাবলাম এটা খেলে যদি আমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কিছুই করার ছিল না, কারণ এটা যে আমার খেতেই হবে। এটার কথা তো আমি কাউকে বলতেও পারবো না, কিন্তু আমার সন্তানটার কি হবে? পেটে হাত দিয়ে আমি এটা ভাবতে লাগলাম। ঠিক সেই সময় আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বলল, কি হলো অবেলা চা খাচ্ছ যে, মাথা ধরছে নাকি? আমি তো আমার স্বামীকে এই কথা বলতেও পারবো না। তাছাড়া আমার স্বামী শিক্ষিত মানুষ, সে এসব কুসংস্কার মোটেও বিশ্বাস করবে না, তাকে আমি কিছুই বিশ্বাস করাতে পারবো না। তারপর আমার স্বামী আমাকে বলতেছে, মনে মনে কি ভাবছো তুমি? কি হয়েছে বলছো না যে? তোমার কি মাথা ধরেছে? তাহলে বলো, আমি আম্মুকে বলছি খাবার দিতে, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। তখন আমি ঢক করে সবটুকু গিলে খেয়ে তারপর বললাম, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি। আমার স্বামী বলল, এত গরম যে এভাবে ঢক করে কেউ খায় না কি? জিহ্বা যদি পড়ে যেত? তখন আমি আমার স্বামীকে বললাম, আমার জিহ্বা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। এই বলে আমার রুম থেকে বের হয়ে 2 কদম সামনে দিতে আমার মাথা ঘুরতে লাগলো। তারপর আমি ঠিক অজ্ঞান হয়ে যাব, ঠিক তখনই আমার স্বামী আমাকে গিয়ে ধরলো এবং আমাকে কোলে করে এনে খাটে শোয়াই দিল। তারপর আমার শাশুড়ি এবং ননদকে ডেকে আনলো। আমার শাশুড়ি এসে বলল, এই মেয়ে হচ্ছে পোয়াতে, ওরে বলছে দৌড়ঝাঁপ না করতে, ও বেশি বেশি দৌড়ঝাঁপ করে। এই সময় বেশিরভাগ মেয়েদের রেস্টে থাকতে হয়, ও বেশিরভাগ দৌড়ঝাঁপ করে, কথা বললেও শুনে না। আমাদের কালেও হলে শাশুড়ির চুলের মুঠি ধরে শিখিয়ে দিত, আর এখনকার মেয়েদের তো কিছু বলাও যায় না। তারপর আমার স্বামী বলল, মা এসব কথা এখন রাখো, এসব কথা কি বলার এখন সময়? মেয়েটা জ্ঞান হারিয়েছে, তুমি ওর পাশে একটু বসো, আমি অ্যাম্বুলেন্সকে এখনই কল করছি। তখন আমার ননদ বলল, ভাইয়া তুই আগে একটু পাশের ফ্ল্যাটে শশী আঙ্কেলের কাছে যা, যেহেতু সে আমাদের পাশে, সেহেতু সে তাড়াতাড়ি এসে ভাবিকে একটু চিকিৎসা দিতে পারবে। তারপর আমার স্বামী চিন্তা করে দেখলো যে এটাই ভালো হবে, যেহেতু ডাক্তার আমাদের পাশেই আছে, সেহেতু অ্যাম্বুলেন্স আসতে তো দেরি হবে, তাই সে পাশের ফ্ল্যাটের শশী আঙ্কেলকে ডেকে আনলো এবং ডাক্তার আঙ্কেল আমাকে দেখতে লাগলো। ততক্ষণে আমার শাশুড়ি ননদ সবাই চিনতে আছে, কারণ তাদের বংশের প্রদীপ আমার পেটে। তারপর ডাক্তার আমাকে দেখে আমার স্বামীকে বলল, দেখো তোমার বউ কিছুক্ষণ আগে এমন কিছু খেয়েছে যেটাতে ওর বেশ অ্যালার্জি আছে এবং সেটার সাইড এফেক্টে ও অজ্ঞান হয়ে গেছে। তারপর আমার স্বামী আমার শাশুড়ির দিকে তাকাতেই আমার শাশুড়ি বলল, বৌমা তো আজকে কিছুই খায়নি, দুপুরে ভাত খাওয়ার পরে তোকে আমি কিছুই খেতে দেখিনি। তারপর আমার ননদকে আমার শাশুড়ি জিজ্ঞাসা করলো, তুই কি কিছু এনে দিয়েছিস বাহির থেকে? তোকে কতবার বলেছি বাহিরের ও আচার ওগুলো এনে দিবি না, তুই নিশ্চয়ই কোনো আচার এনে দিয়েছিস। তখন আমার ননদ বলল, তুমি বিশ্বাস করো মা, আমি ভাবিকে আজ কিছুই এনে দেইনি। তখন ডাক্তার বলল, আচ্ছা রোগীর জ্ঞান ফিরুক, তাহলে জানা যাবে যে কি খেয়েছে। আর একটু পরেই আমার জ্ঞান ফিরে। আমার জ্ঞান ফেরা মাত্রই আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি এমন খেয়েছো যাতে তুমি অজ্ঞান হয়ে গেলে? তখন আমি মাথা নিচু করে রইলাম। তারপর ডাক্তার বলল, আগে ওর 1 গ্লাস পানি দাও, তারপর ধীরে সুস্থে সবকিছু ওর কাছ থেকে জেনে নিও। তারপর রাতের বেলা আমার স্বামী 1 গ্লাস দুধ এনে আমাকে বলল, এখন কেমন লাগছে তোমার? তখন আমি বললাম, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। তখন আমার স্বামী বলল, আমাকে নিয়ে চিন্তা করাই আমার কাজ, কারণ তোমার ভালো খারাপ সবকিছু দেখার দায়িত্ব এখন আমার। তারপর আমার স্বামী আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমাকে বলল, আচ্ছা ডাক্তার আঙ্কেল যে বললো তুমি কিছু খেয়েছো যাতে তোমার সাইড এফেক্ট হয়েছে, তুমি কি খেয়েছিলে? ওই যে আমি আসার পরে দেখলাম তুমি কি যেন খেয়েছে, ওটার ভিতরে কি ছিল? তখন আমি বললাম, থাক না এই বিষয়টা। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, তুমি কি এমন বিষয় আমার থেকে লুকাতে চাচ্ছ? এটা জিজ্ঞেস করলে তুমি কথা ঘুরাও, তুমি আমাকে কেন বলতে চাচ্ছ না কি এমন খেয়েছো তুমি? তোমাকে কে কি খেতে দিয়েছে সবটা বলো আমাকে। তখন আমি ভেবে দেখলাম এখনই আমার স্বামীকে সবটা বলে দেওয়া উচিত, তাই আমি বাধ্য হয়ে আমার স্বামীর কাছে গিয়ে বললাম, আমি বলছি সবটা, তুমি রাগ করবে না প্লিজ। যখন দুপুরবেলা ড্রয়িং রুমে বসেছিলাম, তখন আমার শাশুড়ি এসে একটা শিকড় আমার হাতে দিয়ে বলল, বৌমা তুমি রাতের বেলা যে কোনো গরম কিছুর সাথে এটা ঘষে খেয়ে ফেলবে, শুধু গরম পানির সাথে খেলেও হবে। তখন আমি বললাম, এটা কি মা? তখন আমার শাশুড়ি বলল, এটা একটা ওষুধ, তুমি এটা ভরা পেটে খেয়ে নিও, তবে রাতের বেলা খেলে বেশি ভালো হবে। এটা বলি মা চলে যেতে চাইলো, ঠিক তখনই মাকে দাঁড়া করে আবারও বললাম, মা এটা একটা গাছের টুকরা বা একটা গাছের ছাল, এটা আমি কেনই বা খেতে যাব? তখন আমার শাশুড়ি বলল, তোমরা আজকাল মেয়েরা কেন এত কথা বলো? আমাদের কালে আমাদের শাশুড়িরা আমাদের যা খেতে দিত আমরা তাই খেতাম, যা বলতো আমরা তাই শুনতাম। কই আমরা শাশুড়ির মুখের উপর তো কোনোদিন কথা বলিনি, আমরা প্রশ্ন করারও সাহস পাইনি। তোমরা 2 কলম লেখাপড়া করেছো বলে শাশুড়িদের মুখের উপর যখন জানো তাই বলে ফেলো, এটা আমাদের বংশের পথে অবস্থায় সবাই খায়, তাই তোমাকেও খেতে হবে। তারপর আমার হাত থেকে গাছের শিকড়টা নিয়ে বলল, তোমাকে কিছুই করতে হবে না, তুমি তোমার রুমে যাও, আমি এটাকে তৈরি করে নিয়ে আসছি। তখন আমি আর কিছু না বলে আমার রুমে যাওয়ার পথে আমার ননদের সাথে দেখা হলো। তখন আমার ননদ বলল, ভাবি তুমি এটা খাওয়ার জন্য রাজি হলে কেন? আমাদের সুমনা ভাবিকে মা এটা খেতে দিয়েছিল, তখন তো সুমনা ভাবির অবস্থা অনেক বেশি খারাপ হয়েছিল, কিন্তু মা তো সেটা দেখলো।
তারপরেও তোমাকে এটা কেন খেতে দিল আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা খেলে কি হয় জানো, প্রেগনেন্ট অবস্থা অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। জানি না এসব কুসংস্কার মানতে গিয়ে তোমার কি হয়, তুমি এটা খেও না ভাবি। তার মধ্যে আমার শাশুড়ি একটা কাপ এনে আমার হাতে দিয়ে বলল, বৌমা এটা তাড়াতাড়ি তুমি খেয়ে নাও, তবে গরম থাকতে থাকতে খাবে। আমি আর কোনো কথা না শুনে না ভেবে ওটা গরম থাকা অবস্থায় খেয়ে নিলাম। আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যদি না আমার পেটের কোনো সমস্যা হয়। তারপর মা দেখে আমার দিকে তাকিয়ে আছে, তো আমি মায়ের ভয়ে এটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এটা বলাতে আমার স্বামী বলল, তোমার এটা অনেক আগে আমার কাছে বলা উচিত ছিল। আমি সকাল থেকে এটা তোমার কাছে বহুবার জানতে চেয়েছি, কিন্তু তুমি আমার কাছে বলোনি। এটা বলে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল। তারপর উচ্চ স্বরে তার মাকে ডাকতে লাগলো। আমার স্বামীকে আমি বারবার বললাম, দেখো তুমি কোনো অশান্তি সৃষ্টি করো না। ঠিক তার মধ্যে আমার শাশুড়ি চলে আসলো, এসে বলল, কিরে বাবা তুই তো ডাকাডাকি করছিস কেন? তখন আমার স্বামী বলল, মা তুমি আজকে নিজে আমার বউকে এমন কিছু খেতে দিয়েছো যাতে ওর অ্যালার্জিতে সাইড এফেক্ট হয়েছে। বলো তুমি কি খেতে দিয়েছো? আর এটার জন্য হয়তো আমার অনাগত বাচ্চাটারও কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। তখন আমার শাশুড়ি মাথা নিচু করে রইলো আর বলল, আমি এমন কিছু বা খেতে দেইনি যাতে তোর বউয়ের কোনো সমস্যা হবে। তখন আমার স্বামী বলল, তোমরা এই আধুনিক যুগে এসেও সেই কুসংস্কারের যুগেই পড়ে আছো। তুমি যে বারবার বংশের প্রদীপ বলছো, আজ যদি আমার বাচ্চাটার কিছু হয়ে যেত তাহলে কি পারতো তোমার কবিরাজ বাবা ওকে বাঁচাতে? তখন আমার শাশুড়ি বুঝতে পারলো যে তার ভুল হয়েছে। তারপর আমার শাশুড়ি আমাকে বলল, দেখো মা এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। আমি আর কখনোই কুসংস্কার বিশ্বাস করব না। তোমাকে এখন থেকে ডাক্তার দেখিয়ে সঠিক পন্থা অবলম্বন করে বাচ্চাটাকে পৃথিবীতে আনার চেষ্টা করব।